দূরে সাগর পাড়ে দেখা যাচ্ছে ভাঙ্গন কবলিত এলাকা। এটি ঢালচরের উত্তরাংশ। মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে এই ঢালচর একসাথে মেঘনা নদী এবং অন্যদিকে বঙ্গোপসাগরের ভাঙনে এভাবেই ছোট হয়ে যাচ্ছে। প্রায় ২০-২৫ কিলোমিটারের এই ঢালচর এখন প্রায় ১০-১২ কিলোমিটার এসে ঠেকেছে। এই যে ভাঙ্গনের ভিন্ন চিহ্ন, একটি বাজার ভেঙে গেছে, পিছনে বাজার আছে। আর এই যে ভাঙ্গন কবলিত এলাকা, এই ঢালচর এখানে অনেক কিছুই ছিল, সাইক্লোন সেন্টার ছিল, হাসপাতাল ছিল, সব কিছু ভেঙে গেছে, স্কুল ছিল, ৫-৬টি স্কুল ছিল, সব কিছু ভেঙে গেছে। এই ভাঙ্গনের ফলে এই ঢালচর আজ এখন এই অবস্থা দাঁড়িয়েছে। কিছু লোক অন্যত্র চলে গেছেন, কেউ চরফ্যাশন, কচ্চিব্বা কিংবা অন্য এলাকায় আবাস গড়েছেন, আর বাকিরা গাদাগাদি করেই থাকেন ঢালচরের আনন্দবাজার এলাকায়, একেবারে বস্তির মতো। আসলে এটা ছাড়া কোনো উপায়ও নাই, কারণ ঢালচর ভাঙতে ভাঙতে এত ছোট হয়ে গেছে যে স্থানীয় জনগণ তাই কোনো উপায় না দেখে অন্যত্র চলে যাচ্ছেন, অথবা এই ঢালচরেই আনন্দবাজারে গাদাগাদি করে থাকছেন। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার অন্তর্গত এই ঢালচরে লোকবসতি শুরু হয়েছিল ১৯৭০ সালের দিকে। এরপর বিভিন্ন ঘূর্ণিঝড়ে তারা টিকেছিল। তবে ভাঙ্গনে এখন অবস্থা এতটাই করুণ হয়েছে যে নিঃস্ব লোকগুলো সব হারিয়ে এখন অন্যত্র চলে যাচ্ছেন, কেউ ফিরে যাচ্ছেন তার আদি নিবাসে। অথচ সাগরে মাছ ধরে আর জমিতে কৃষি আবাদ করে ভালোই চলছিল ঢালচরবাসীর জীবন। কিন্তু ২০০১ সাল থেকে শুরু হওয়া ভাঙ্গনে তারা আজ এতটাই অসহায় যে আর থাকতে পারছে না প্রিয় এই ঢালচরে।